হ্যালো মাই বিউটিফুল পিপল, আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো সকাল সকাল উঠেই ঠাকুর ঘরে চলে এসেছি। ফার্স্টে গোপালদের চান করিয়ে নেবো। গোপালের বাসন কুসন সব আমার মাজা ধোয়া হয়ে গেছে, সব পরিষ্কার করে ফেলেছি। আর দেখুন, গোপালকে চানও করিয়ে দিয়েছি আর নতুন জামাও পরিয়ে দিয়েছি। কেমন লাগছে বলুন, কমেন্ট করে জানাবেন। আর এইদিকে রান্নাবান্নার আয়োজন আমি করে নিয়েছি, সব আয়োজন আমার রেডি। বাস রান্নাটা এখন ফটাফট আমি বসাবো। ফার্স্টে দুধটা জাল দেবো। যেই কন্টেনারে আমি দুধটা জাল দেবো সেই কন্টেনারে না একটু ঘি দিয়ে ভালো করে স্প্রেড করে নিলাম। এতে কি হবে, দুধটা আমার নিচে লাগবে না। 2 প্যাকেটের মতন দুধ দিয়ে ফোটাতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ময়দাটা মাখবো বলে একটা কন্টেনারে আমি ময়দা আর সাদা তেল একটু ময়মের জন্য নিয়ে এটাকে আমি ফার্স্টে মেখে নেবো। জলটা দিয়ে দিচ্ছি। এটাকে একদম খুব বেশি সফটও করবো না, খুব বেশি হার্ডও করবো না, মিডিয়াম একটা ডো রেডি করে, এই যেরকম লুচি করে আর কি। হয়ে গেছে আমার মাখা। দেখুন আমি লেচি কেটে নিচ্ছি। এই 12টার মতন ফার্স্টে গোপালকে ভোগ দিয়ে দেবো লুচি। কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। ফার্স্টে লুচিটাকে ভেজে নেবো। এক এক করে লুচিগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। আর লুচিগুলো না সব একদম খুব সুন্দর ফুলেছিল। একটাও লুচি ফোলেনি যে আমি বলতে পারবো না। প্রত্যেকটা লুচি খুব সুন্দর ফুলেছিল আর খুব সফটও হয়েছিল। তো এক এক করে ফার্স্টে আমি লুচিগুলোকে আমি ভেজে নিচ্ছি। লুচিগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। আর এইদিকে দুধটা ফুটছে, মাঝের মধ্যেই আমি এইভাবে নাড়িয়ে নিচ্ছি। লাগেনি যদি বা, তাও আমি স্টিল ভয়তে আমি নাড়িয়ে নিচ্ছিলাম। বাই চান্স যদি লেগে গেল তাহলে আমার প্রিপারেশনটাই নষ্ট হয়ে যাবে। আর এইদিকে সেম কড়াতে আমি ফার্স্টে কুমড়োটাকে আমি দিয়ে দিচ্ছি। কুমড়োটা ভেজে নেবো। কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে দেখুন। এবার এটাকে নামিয়ে দেবো। আর এদিকে দুধটাও ফুটছে। দুধটাকে একটু মাঝের মধ্যে আমি এইভাবে নাড়িয়ে নিচ্ছি। লুচিগুলো হয়ে গেছে, একটা সাইড করে এখানেই কুমড়োটাকে নামিয়ে দেবো। কুমড়োটাকে নামিয়ে দিয়েছি। এরপরে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকেও ভালো করে ভাজবো। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও নামিয়ে দিচ্ছি। কাঁচা কলাকেও আমি ভেজে নেবো। কাঁচা কলা কেটে রেখেছিলাম, কাঁচা কলাটাকেও আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এগুলোকেও নামিয়ে দিচ্ছি। এরপরে ভিন্ডি ভাজবো, তারপরে বেগুনটা ভাজবো। এইদিকে আরেকটা কন্টেনারে আমি একটু পনির আনিয়েছিলাম। পনিরটাকে আমি এইভাবে হাতে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। কেন যেহেতু আমি কালাকাঁদ করব, এই পনিরটা, এই ম্যাশড পনিরটা আমার লাগবে। আর দুধটা আমার ঘন অলরেডি হয়ে গেছে। পনিরটাকে এবারে দেওয়ার সময় হয়ে এসছে। তো পনিরটাকে দিয়ে দিলাম। পনিরটাকে দিয়ে এটাকে আমি ভালো করে ফার্স্টে নাড়াচ্ছি। তারপরে এই হাফ কাপের মতন চিনি দিয়ে দিচ্ছি। আমি 2 লিটার 2 প্যাকেট দুধ নিয়েছিলাম 500 ml করে। তো আমি ওই 150 গ্রামের মতন পনির ম্যাশ করে দিয়েছি। তার সাথে হাফ কাপ আমি চিনি দিলাম। চিনিটাকে দিয়ে এটাকে আমি ভালো করে এইভাবে নাড়াচ্ছি। সমানে নাড়াতে হবে। অবশ্য নিচে লাগেনি, ঘিটা দিয়েছিলাম তো এই জন্য নিচে একদমই লাগেনি। ভালো করে নাড়াচ্ছি। এই জলটা এখনও অনেকটা আছে, জলের টাইপস অনেকটা আছে। এটা একদম শুকিয়ে যাবে। এদিকে ভিন্ডিটা আমি নামিয়ে দিয়েছি, বেগুনটাকেও ছেড়ে দিলাম। এইবার দেখুন একদম ঘন হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেবো। আর যেই পাত্রতে আমি নামাবো ওই পাত্রতে আমি ভালো করে ঘি দিয়ে গ্রিস করে রেখেছিলাম। এই দেখুন ভালো করে ঘি দিয়ে গ্রিস করে রেখেছিলাম যাতে না লাগে। দেখুন নামিয়ে দিয়েছি। আর এটাকে ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে সেটিংটা ভালো হয়। আর একটু ঠান্ডা হলে এগুলোকে কেটে কেটে স্লাইস করে দেবো। এটা কিন্তু এত স্বাদ হয়েছিল, জানি না প্রসাদ বলেই স্বাদ হয়েছিল কি না, কিন্তু সত্যি বলছি খুব স্বাদ হয়েছিল। আপনারা অতি অবশ্যই ট্রাই করবেন। একদমই ইজি প্রসেসে আমি করেছি। বেগুনটা দেখুন ভাজা হয়ে গেছে, বেগুনটাকে নামিয়ে দিচ্ছি।
বেগুনগুলোকে নামিয়ে দিলাম। এবার সেম কড়াইতে ওই তেলেই আমি যেইটাতে মানে আলুর দমের আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো ফার্স্টে, তারপরে টমেটো কুচিটাকে দিয়ে দিচ্ছি। এই 1.5 খানার মতন টমেটো ইউজ করেছি। একটু টমেটো না দিলে না ভালো লাগবে না, নিরামিষ তো। তো টমেটোটাকে দিয়েও আমি ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে একটা পাত্রেতে আমি একটু টক দই নিয়ে নিলাম, হলুদ গুঁড়ো নিলাম, কাশ্মীরি লাল মির্চ নিলাম, ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি, বেসিক মশলা ইউজ করছি আর কি, আর একটু জিরে গুঁড়ো। ব্যাস এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেবো। আর এদিকে গোটা গরম মশলা আমি মানে আলুটাকে দিয়ে দিলাম, আর এদিকে মশলাটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাটাকে মিক্স করে ওই আলুতে দিয়ে দেবো, ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাটা মিক্স হয়ে গেছে, এবার আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। একটু বাটিতে একটু মশলা লেগেছিলো, জল অ্যাড করে সেটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। যখন মানে জলটা শুকায়নি আর কি, এই মানে আমি ঢেকে দেবো এই 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পরে স্ট্যাটাসটা দেখি আলুর দমের, হ্যাঁ তেল রিলিজ করে দিয়েছে, তার মানে এটা ভালো মতন মানে কুক হয়ে গেছে। 7 থেকে 8 মিনিট আমার লাগলো এটাকে, আলুটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। দেখুন এটা চন্দ্রমুখী আলু তো, এই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু জিঞ্জার পাউডার, তার মানে আদা গুঁড়ো। আপনারা আদা গ্রেট করেও দিতে পারেন। বেশ অনেকটা কাঁচা লঙ্কা কুচি দিলাম, 1 চামচের মতন চিনি দিয়ে এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। ভালো মতন আমার ফ্রাই হয়ে গেছে। এরপরে গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে একটু ঘি দিয়ে দিলাম, এই 1/2 চামচের মতন ঘি ইউজ করেছি। একটু নাড়িয়ে ছাড়িয়ে এটাকে নামিয়ে দেবো। আলুর দম রেডি ভোগের জন্য। এবার সেম কড়াইতে আমি তেল অ্যাড করে দিলাম, সাদা তেল। ক্যাপসিকাম, এই 2টো বড় ক্যাপসিকাম আমি নিয়েছি, 2টো বড় ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম। ক্যাপসিকামটাকে দিয়ে ভালো করে ফার্স্টে ভেজে নিচ্ছি। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আবার একটা বাটিতে আমি সামান্য একটু টক দই নিয়ে নিলাম। আর এদিকে ক্যাপসিকামটা আমার পুড়ে যাচ্ছিলো বলে ক্যাপসিকামটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। এদিকে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেবো। ক্যাপসিকামটা যেই ভাজা ভাজা হয়ে যাবে, একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি, এই একটার মতন ছোটো টমেটো দিয়েছি। টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে এই 2টোর মতন কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো না ভীষণ ঝাল ছিল, এই জন্য 2টো দিয়েছি, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। কাঁচা লঙ্কাটাকে দিয়ে এটা আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ভালো মতন ফ্রাই হয়ে গেলে পনিরটাকেও আমি দিয়ে দেবো। পনিরটাকে দিয়েও আমি ভালো করে ফ্রাই করব। এটা একদম ইজি পদ্ধতিতে আমি একদম নিরামিষ পনির করছি। এটা কিন্তু এটাও খেতে খুব স্বাদ হয়েছিল, প্রচণ্ড ভালো লাগছিল খেতে। তারপরে একটু এই 1/2 চামচের মতন চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর এদিকে দইয়ের মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োকে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে পনিরের মধ্যে দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম, জলটাকে দিয়েও এটাকে ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। ক্যাপসিকামটা অলরেডি আমার মানে হাফ কুকড হয়ে গেছে, ফুল কুকড করব না, কেন ক্যাপসিকামের ক্রাঞ্চটাই বেশি ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা, গরম মশলাটাকে দিয়েও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ব্যাস আমার প্রিপারেশন রেডি হয়ে গেছে। একদমই সিম্পল আর প্রচণ্ড টেস্টি, আপনারা ট্রাই করুন। আর এইদিকে গোপালকে আমি ভোগ দেবো, এই জন্য ভোগের জন্য আলাদা করে আমি গোপালের জন্য তুলে নিলাম পনির। এইদিকে সেম কড়াইতে আমি ঘি, বেশ অনেকটা ঘি অ্যাড করলাম, আর বেশ অনেকগুলো ড্রাই ফ্রুটসও অ্যাড করে দিলাম। এখানে খেজুর ছিল, ড্রাই খেজুর, ড্রাই আপনার নারকেল দিয়ে, কাজু দিলাম, কিশমিশ দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই যখন হয়ে যাবে, আমি এই 200 গ্রামের মতন সুজি অ্যাড করে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজতে হবে যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়, কিন্তু লাল লাল করবো না, জাস্ট এমনি ভেজে নেবো 5-6 মিনিটের জন্য।
তারপরে দিয়ে দিচ্ছি এই হাফ কাপের মতন চিনি। চিনিটাকে দিয়েও আমি ভালো করে এটাকে মানে ভাজা ভাজা করে নেব। তারপরে আমি দিয়ে দেবো এভাপোরেটেড মিল্ক, মানে ফোটানো দুধ। 500-র মতন দুধ আমি ইউজ করেছি। এটাকে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দুধটা দেখুন শুকিয়ে গেছে, এটাকে সমানে নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু নিচে না লেগে যেতে পারে। ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এটাও খেতে ভীষণ স্বাদ হয়েছিল। দেখুন শুকিয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে মানে তাড়াতাড়ি করে সেট করে দেবো, নাহলে এটা শক্ত হলে না জমে যাবে। ব্যাস আমার গোপালের ভোগ একদম রেডি হয়ে গেছে। এবার প্লেটও আমি সাজিয়ে নিয়ে গোপালকে ফার্স্টে ভোগটা দিয়ে দেবো। এখন 2:30 মতন বাজে, মেয়ের খিদে পেয়ে গেছে, তো গোপালকে তাড়াতাড়ি করে ভোগ দিয়ে মেয়েকেও খেতে দিয়ে দেবো শিগগিরই। দেখুন আমার সুন্দর করে সেটটা হয়ে গেল সুজির। চলুন এবার গোপালকে ভোগ দিয়ে দেওয়া যাক তাড়াতাড়ি করে। গোপালকে ফুল দিয়েও সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখুন লুচি, 5 রকমের ভাজা, আমৃতি, তালের বড়া, আলুর দম, পনির এদিকে, আর এদিকে ছিল কালাকাঁদ আর সুজি। সব কিছুই নিজের হাতে বানিয়ে না এত ভালো লাগছিল যে কি বলবো। পুজোটা আমার দারুণ হলো, দারুণ। কেমন লাগলো ব্লগটা প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করে দেবেন। বাই।